ফাঙ্গাল ইনফেকশন আমাদের দেশের মতো গরম ও আর্দ্র আবহাওয়ায় খুবই কমন, কিন্তু অনেক ক্ষেত্রে এটা শুধু ঘাম বা টেম্পারেচারের কারণে না, ভুল ইনারওয়্যার চয়েস ও ইউজ হ্যাবিটও বড় কারণ। প্রথম কারণ হচ্ছে নন ব্রিদেবল ফ্যাব্রিক পরা। পলিয়েস্টার বা হেভি সিনথেটিক ফ্যাব্রিক বাতাস চলাচল বন্ধ করে দেয়, এতে ঘাম আটকে থাকে, স্কিন ভেজা থাকে, আর ভেজা হিউমিড টেম্পারেচারই ফাঙ্গাসের জন্য সবচেয়ে ফেভারেবল। আরেকটা রিজন হচ্ছে খুব টাইট আন্ডারওয়্যার। টাইট ব্রা বা প্যান্ট স্কিনে ঘর্ষণ বাড়ায়, মাইক্রো কাট তৈরি করে। এই ছোট ছোট স্কিন ব্রেক দিয়ে ফাঙ্গাল ইনফেকশন খুব সহজে আমাদের বডিতে ঢুকে পড়ে। ঘামা বা ভেজা ইনারওয়্যার দেরিতে বদলানো খুব বড় একটা কারণ। ওয়ার্কআউট, বাইরে লং আওয়ার থাকা বা বেশি ঘামার পরও যদি এক ইনারওয়্যার পরে থাকেন, তাহলে ফাঙ্গাল গ্রোথের ঝুঁকি অনেক বেড়ে যায়। আর একটা খুবই ক্রুশিয়াল কারণ হলো গাসলেটের নন কটন ফ্যাব্রিক ইউজ করা। প্যান্টের গাসলেট যদি কটন না হয়, তাহলে সেটা ভেজা ভাব ধরে রাখে। স্পেশালি আমাদের ইন্টিমেট এরিয়াতে এটা ইনফেকশনের খুব বড় ট্রিগার। এবং এর বাইরেও ঠিকমতো ওয়াশ না করা বা এক ব্রা প্যান্টে সারাদিন পরে থাকা, এগুলো ফাঙ্গাল ইনফেকশন ট্রিগার করতে পারে। স্কিনের ব্রিদিং টাইম দরকার, লং টাইম একই ইনারওয়্যার পরলে স্কিন তা রিকভার করার সুযোগ পায় না। ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি এড়াতে আপনি বেশ কিছু স্টেপ নিতে পারেন, যেমন ব্রিদেবল ফ্যাব্রিক বেছে নেওয়া। এক্ষেত্রে আপনি গাসলেটের জন্য অর্গানিক কটন চুজ করতে পারেন। এবং বেশি ঘেমে গেলে সঙ্গে সঙ্গে আমাদের ইনারওয়্যার চেঞ্জ করা উচিত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, সঠিক সাইজের আন্ডারগার্মেন্টস পরা উচিত। এবং এর বাইরেও আন্ডারগার্মেন্টস ওয়াশ করার পর প্রপারলি শুকিয়েছে তা ইনশিওর করে আবার পরতে হবে। এবং রাতে খুব টাইট ইনারওয়্যার ইগনোর করুন। মনে রাখবেন, ফাঙ্গাল ইনফেকশন বেশিরভাগ সময় ভুল ইনারওয়্যার অভ্যাসের ফল। সঠিক চয়েসই সবচেয়ে বড় প্রিভেনশন।